ধর্মের কল বাতাসে, হার্দিকের হার পুরনো দলের বিরুদ্ধে, পান্ডিয়াকে দুও গ্যালারির। হার্দিক পান্ডিয়া যখনই বল করতে এলেন গ্যালারি থেকে ভেসে এলো রোহিত চিৎকার। টসের পর যখন রবি শাস্ত্রীর সঙ্গে কথা বলছিলেন পান্ডিয়া, তখন গ্যালারি থেকে লক্ষ্য করে দিচ্ছিল দুও। হ্যাঁ বন্ধুরা, হার্দিক পান্ডিয়া যখন বল করতে এলেন গ্যালারি থেকে ভেসে এলো রোহিত চিৎকার। তার আগে বন্ধুরা, চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আপনি যদি ক্রিকেট প্রেমী হন তাহলে অবশ্যই লাইক করেন, কমেন্ট করেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ম্যাচের মাঝেও একই কাণ্ড ঘটল। শেষ পর্যন্ত পুরনো দলের বিরুদ্ধে পান্ডিয়ার হারের পর প্রমাণিত হলো ধর্মের কল বাতাসে নড়ে। গুজরাট টাইটান্স থেকে মুম্বাই ইন্ডিয়ান্সে ফেরার পর প্রথম ম্যাচের স্মৃতি মোটেও ভালো হলো না পান্ডিয়ার জন্য। আইপিএলে শুভমান গিল প্রথমবারের নেতৃত্বের অভিষেকে জয় দিয়ে শুরু করলেন। মুম্বাই ইন্ডিয়ান্সকে হারিয়ে অভিযান শুরু করলেন গিলের দল। হ্যাঁ বন্ধুরা, গুজরাট টাইটান্স। আইপিএলের গত দুটি মরশুমে গুজরাতের হয়ে খেলেছিলেন পান্ডিয়া। 2022 সালে গুজরাতের অভিষেকে দলকে নেতৃত্ব দিয়েই শিরোপা জিতে নেন তিনি। গতবারও তার নেতৃত্বে আবার ফাইনাল খেলেছিলেন গুজরাট। কিন্তু এবারের আসরের আগে নাটকীয় পালাবদল, মোটা অঙ্কের টাকায় গুজরাট ছেড়ে তিনি পুরনো দল মুম্বইয়ের ক্যাপ্টেন হন। সফল ক্যাপ্টেন রোহিত শর্মাকে সরিয়ে অধিনায়ক হন তিনি। হ্যাঁ বন্ধুরা, মুম্বইকে 5টি আইপিএল শিরোপা জেতানো ক্যাপ্টেন রোহিতকে অধিনায়কের পদ থেকে সরানোটা সমর্থকদের অনেকেই ভালো চোখে দেখেননি। পান্ডিয়া যখনই বল হাতে নিলেন, দুও ভেসে এলো গ্যালারি থেকে। ধারাভাষ্যকার কেভিন পিটারসেনের নজর এড়ায়নি ব্যাপারটা। তিনি বলেন, আজ আহমেদাবাদে হার্দিককে ভালোভাবে স্বাগত জানানো হয়নি। যতবারই ও বলের কাছে গিয়েছে ততবারই গ্যালারি চিৎকার করেছে। ভারতে এমন ঘটনা খুব একটা দেখিনি আমি। এদিন টস জিতে ফিল্ডিং নিয়ে পান্ডিয়া বোলিং করেন। 3 ওভার বোলিং করে 30 রান দিয়ে একটিও উইকেট তিনি পাননি। হ্যাঁ বন্ধুরা, 20 ওভারে গুজরাট করে 168 রান তাড়া করতে নেমে শেষে 2 ওভারে মুম্বাইয়ের দরকার 27 রান। সেই সময় 7 নম্বরে ব্যাটিংয়ে নামেন পান্ডিয়া। শেষ ওভারে 19 রান দরকার ছিল। উমেশ যাদবের প্রথম 2 বলে ছক্কা ও 4 মেরে জয়ের আশা জাগান, কিন্তু পরের বলেই আউট হয়ে যান। হ্যাঁ বন্ধুরা, শেষ পর্যন্ত 6 রানে হেরে যায় মুম্বাই। নেতৃত্বের অভিষেকে গিল ব্যাট হাতে করেন 22 বলে 31 রান, তবে জিতলো তার দল গুজরাট টাইটান্স। পান্ডিয়ার পর গুজরাটের নেতৃত্ব তুলে দেওয়া হলো গিলকে। গুজরাট টাইটান্সে একটা ক্রাইসিস তৈরি হয়েছিল হার্দিক পান্ডিয়া চলে যাওয়ায়। খুব বেশি সময় নেয়নি টিম ম্যানেজমেন্ট। তরুণ শুভমানকে ক্যাপ্টেন করা হয়। অনেকেই বলেছিলেন ও কি পারবে, এমন ভাবনা আসাই স্বাভাবিক। সিনিয়র স্তরে নেতৃত্বের কোনো অভিজ্ঞতা নেই। প্রথম ম্যাচে প্রতিপক্ষ আইপিএলের ইতিহাসের সফল দল মুম্বাই ইন্ডিয়ান্সকে হারিয়ে দিলেন। জসপ্রীত বুমরার অনবদ্য বোলিংয়ে গুজরাট টাইটান্সকে প্রবল চাপে রেখেছিল। শুভমান তরুণ হলেও তার আশেপাশে যে অনেক ক্যাপ্টেন রয়েছেন যারা পদ নয় টিম গেমে বিশ্বাসী, শেষ অবধি টিম গেমেরই জয় হলো। বুমরার অনবদ্য বোলিংয়ের সৌজন্যে মুম্বাইয়ের টার্গেট ছিল মাত্র 169 রান। হ্যাঁ বন্ধুরা, ঈশান কিষানের উইকেট দ্রুত হারালেও মুম্বাইকে ভরসা দেন হিটম্যান রোহিত শর্মা। তরুণ ব্যাটার নমন ধীর ক্যামিও ইনিংস খেলেন। রোহিতের সঙ্গে দুর্দান্ত জুটি করেন মুম্বাইয়ের ইম্প্যাক্ট প্লেয়ার ডিওয়ার্ড ব্র্যাভিস। কিন্তু রোহিত শর্মা ফিরতেই যেন খেয়ে হারিয়ে ফেলে মুম্বাই। 20 ওভারে 9 উইকেটে 162 রানে থামে হার্দিকের টিম। স্লগ ওভারে দুর্দান্ত বোলিং করেন মোহিত, উমেশ এবং নতুন প্লেয়ার স্পেন্সার জনসনের। তো বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ, এবং আপনি যদি ক্রিকেট প্রেমী হন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং কমেন্ট করবেন। হ্যাঁ, আর আজকের ম্যাচে বন্ধুরা হচ্ছে ব্যাঙ্গালোর ভার্সেস পাঞ্জাব। আর এই ম্যাচে কে জিতবে সেটা আপনারা কমেন্টে জানাবেন।